শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো রান্না করছি হলো হালকা পাতলা করে ডিমের ঝোল, আর করবো হলো একটা নিরামিষ। আর এখানে জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলাও দিচ্ছি না। আর তোমার হলো সামান্য তেলে পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়েছি। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডিমটা সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম। তো হাফ বয়েল ডিম হয়েছিল, আজকে ছাড়াতে পারছিলাম না ডিমগুলো। তো যাই হোক, মেয়ে এই মশলা কষাচ্ছি, মেয়ে বলছে মা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যে রান্নাই এখনও হলো না। আর এদিকে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা করে আজকে রান্না বসালাম, সেই জন্য দুপদের বেশি আজকে আর করা হবে না। আর এখানে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর ডিমগুলো দেওয়া হয়নি, এখানে ভিডিও করা হয়েছিল কিন্তু ভিডিওটা দেখছি ডিলিট হয়ে গেছে কোনো ক্রমে। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, বিট গাজর বিনস সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে। আমার এই বিট গাজরের তরকারি না খেতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে রুটি দিয়ে খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখন মেয়ে অতটা খায় না, শাশুড়ি মাও খেতে চায় না, তাও বলেছি যে একটু আধটু নিরামিষ তরকারি না খেলে হয়, রোজ রোজ মাছ মাংস ডিম ভালো লাগে না খেতে। তো পেঁপেও দিয়েছিলাম, রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। নিরামিষ তরকারি হওয়ার আগেই শাশুড়ি মা বলছে খিদে পেয়ে গেছে, খেতে দাও। তো আমি বললাম ঠিক আছে, গরম ভাত আর ডিমের ঝোল দিয়েছি, আর উনি ডিম দিয়ে ভাতটাকে ভালো করে চটকে নিয়ে তারপরে খাচ্ছে আর কি। আর এখানে ওনাকে খেতে দিয়েছি, আমার কিন্তু রান্না পুরো এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, অনেকটা ছেলে মানুষ হয়ে গেছে, বয়সের সাথে সাথে না মানুষ বাচ্চা হয়ে যায়। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর মেয়েকে ভাত বেড়ে দিয়েছি, মেয়েকে বকা দিয়ে বললাম তরকারিটা একটু খা, দেখ ভালো লাগবে। আর এই যে আমার দেখো ডিমের ঝোল। আমার খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ ওদেরকে খেতে দিয়ে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে বাসনপত্র সব ধুয়ে নিয়ে খেতে খেতে বেলা 3টে সাড়ে 3টে মতন বেজে গেছিলো। আর এখানে মেয়েকে জোর করেই তরকারিটা দিলাম যে একটু খায়, দেখ ভালো হয়েছে খেতে, একদমই খেতে চায় না। আর আমার খাওয়া দাওয়া করে আমি একটু যাব হলো বোনের বাড়ি, বাপের বাড়িতে। ওখানে বোন আবার ফুলকপির পকোড়া করেছে, তো আমাকে বললো যে আয়, গরম গরম ভাল লাগবে খেতে। তো আমি আবার ফুলকপির পকোড়াটা খেতে ভীষণ ভালোবাসি, তো চলে গেলাম সোজা বাপের বাড়িতে। ওখানে গিয়ে ফুলকপির চপ, সঙ্গে সস ছিল, সস আমি খুব একটা খাই না, ভালো লাগে না। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো খেতে। আর তৈরি করা জিনিস কার না ভালো লাগে বলো? তৈরি করা জিনিস কেউ যদি মুখের সামনে দেয় না, সেটা আমার কাছে তো অমৃত সমান। আর নিজের হাতের থেকে অন্যের হাতের খাবার বেশি ভালো লাগে। তারপর ওখানে গল্প করতে করতে বেজে গেল তোমার হলো 6টা সাড়ে 6টা মতন। মেয়ের আবার 7:30 থেকে পড়া ছিল। সোজা দৌড়ে চলে আসলাম বাড়ি, এসেই শাশুড়ি মাকে আগে চা করে দিলাম। তো ওনাকে লিকার চা করে দিয়েছি, মেয়ে আবার ওটস খাবে, দুধ গরম করে দিলাম। দুধ গরম করে দেওয়ার পর বলছে মা ওটস করে দাও। তা আমি আবার দেখলাম একটু দুধ রয়েছে, রেখে দিলে বাসি থাকবে, তাই বললাম যে অনেকদিন কফি খাই না, তো একটু কফির পাতাটাও ছিল, তো মেয়েকে দুধ দেওয়ার পর না ওই একটু কফি করে নিলাম। আর শাশুড়ি মাকে কফিটা দিই না, কারণ ওনার হজমের অসুবিধা হয়, ওনার দুধ চা দিলেও ওনার অসুবিধা হয়ে যায়, আর অপরিষ্কার করলে তো সেটা আমাকেই পরিষ্কার করতে লাগে, সেই কারণে আমি একটু মেপে দিই। তোমার যে জিনিসটা খেলে ওনার রাতে অসুবিধা হবে সেই জিনিসটা দিই না। আর এখানে দেখো দুধটা ঢেলে দিলাম। আর সব থেকে বড়ো কথা কি বলতে, দুধ চায়ের মানে খেলে একটা অ্যাসিড হয়ে যায় ওনার, সেই জন্যই আমি দিই না, খুব কম মাঝে মধ্যে হয়তো দিই আর কি। আর এখানে এটা আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2 কাপ করে নিচ্ছি চা, আর সন্ধ্যাবাতি মেয়ে দিয়ে দিয়েছে, আর একটু কফি ছিল সেটা দিয়ে দিলাম। আমার এই ছোট্ট সংসারে না এক একজনের এক এক রকম ফাইফরমাস, এই সংসারের ফাইফরমাস খাটতে খাটতে কখন যে দিন শেষে রাত হয়ে যায় বোঝাই যায় না। এটা খাবে তো ওটা খাবে না, ও সেটা খাবে তো এটা খাবে না, এই করতে করতে দিন চলে যায়। দেখো কফিটা নিয়ে বসেছি, তারপরে মেয়ে বলছে শুধু দুধ খাবো না, বিস্কুটও খাবো না, ওটস দিয়ে দাও। এখন আমি কফিটা রেখে দিয়ে এই যে এখন ওটস দিতে বসেছি। এখন ঢাকনাটা খুলতেও পারছিলাম না, এক হাতে ফোন ধরেছি।
তো মেয়েকে ওটস দেওয়ার পর আমি আবার কফিটাকে একটু গরম করে নিলাম। তোমাদের দাদাভাইও শুয়েছিল, রেখে দিয়েছিলাম পাশে, ও আর ওঠেনি। তারপর দেখি ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করে নিয়ে আসলাম। আবার মেয়ে বলছে ওটসের মধ্যে এখন আবার আপেল দাও। ফ্রিজ থেকে আবার একটা আপেল বের করলাম, করে যে পাতলা করে কেটে দিতে লাগবে। তারপরে দেখো আমি আজকে দুপুরবেলা না দুবেলার ভাতই করেছিলাম। তা বিট গাজরের তরকারি দেখে কি মনে হলো যে না রাতে একটু রুটি করি, তো আবার আটা মাখতে বসে গেছি। আর এখানে আটা মাখছি আর শাশুড়ি মা পাশে শুয়ে রয়েছে, ওনার সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তবে সংসারের টুকিটাকি এইসব কাজকর্মের মধ্যেই না আমি কাজের মধ্যে শান্তিটা খুঁজে পাই। আমি আবার কাজ করতে ভালোবাসি, আর সারাদিন ওই শুয়ে বসে গল্প করে কাটাতে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য এই টুকিটাকি কাজ, ছোট্ট সংসার আমার, এই সংসারে টুকিটাকি কাজ যেগুলো থাকে তার মধ্যে শান্তি খুঁজে পাই। তো আমাকে হেল্প করার কেউ নেই, কিন্তু আমি নিজেরটা নিজেই করি, আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই। তো যাই হোক, এখানে আটাটা মেখে নিয়েছি, তারপরে যে বেলেও নিলাম, আর রুটি করে গরম গরম রুটি করব আর সবাইকে খেতে দিয়ে দেবো। শাশুড়ি মাকে বললাম আপনি শুয়ে থাকুন, শুয়ে শুয়ে আমার সাথে গল্প করুন, আর তারপরে গরম গরম রুটি হয়ে যাবে, খেতে দিয়ে দেবো, একবারে সবাইকে একসাথে দিয়ে দেবো। মেয়ে পড়তে গেছিলো, তো বললাম ও আসলে একবারে দিয়ে দেবো, কারণ বারবার করে একবার একজন একজন করেই আমাকে খেতে দিতে হয়। তো আমি আজকে আরও বললাম যে আজকে একবারেই দেবো, নিজেরও শরীরটা ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে রুটিটাও হয়ে গেছে, এখানে খেতেও দিয়ে দিয়েছি। আর রাতে আমাদের এই ছিল মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না, যে কদিন পর পর এক অনুষ্ঠান ছিল, তাতে যে শাড়িগুলো বের করা হয়েছিল সেইগুলো না ভাঁজ করে রাখা হয়নি। সোফাটার মধ্যে বসার জায়গা ছিল না, সব শাড়িগুলো সোফার উপরে রয়েছে পরে। তো ভাবলাম যে 2-4টে শাড়ি সকালের দিকে ভাঁজ করে রেখেছিলাম, আরও 2-1টা শাড়ি রয়েছে, সেটাকে ভাঁজ করে তুলে রাখতে লাগবে। আর তা নাহলে এই যে যেমনকার জিনিস তেমনই পড়ে থাকবে, বললাম না, মানে তুলে রাখার লোক নেই, সাহায্য করারও লোক নেই। যাই হোক, এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, নিজের কাজ নিজের করতেই ভালো লাগে। আর এখানে শাড়িটা ছিল, এই শাড়িটার একটু কাজ বাকি ছিল অবশ্য, নতুন শাড়ি, তোমার হলো পাড় লাগানো হয়েছিল না, পিকো করা হয়েছিল না। তো ভাবলাম যে একবারে সমস্তটা কমপ্লিট করে নিই। আর ব্লাউজটা কাটা আছে কিন্তু করা হয়নি, তো ওটা অবশ্য যখন নাকি হাত ফাঁকা পাবো তখন করে নেব। আর এখন তো ম্যাচিং ব্লাউজটা লোকে একটু কমই পরে, ম্যাচিং ছাড়া শাড়ির একটা শাড়ি আর একটা ব্লাউজ দিয়েই পরে, এরকম আর কি। যাই হোক, যার যেটা পছন্দ। তো এটা শাড়িটা ভাঁজ করে নিলাম, নিয়ে একেবারে প্যাকেট করে রাখি। আমি অবশ্য শাড়ি সবসময় উল্টো করেই ভাঁজ করি, আর ব্লাউজ পিসটাও শাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই ব্লাউজ পিসটা শাড়ির মধ্যেই রেখে দিলাম, কারণ অন্য জায়গায় রাখলে না কোথায় রাখবো আমি নিজেই ভুলে যাব, পরে আর খুঁজেই পাবো না। শাড়ি পরা হয়ে যাবে, ব্লাউজ পিস কোথায় চলে যাবে তার কোনো হদিশ পাওয়া যাবে না। তো সেই জন্য যাই হোক, দেখো শাড়িটাকে একদম প্লাস্টিকের মধ্যে ভরে গুছিয়ে রাখলাম। আমি আবার শাড়ি সবসময় উল্টো করে প্লাস্টিকের মধ্যেই ভরে রাখি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।